নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে 2026 সালে যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের রেজাল্ট এসে গেছে এবং সেখানে প্রধানমন্ত্রীও হয়েছে। কিন্তু অনেক নিউজ চ্যানেলে আমি দেখেছি তারা সমস্ত কিছু বিশ্লেষণ করলেও একটা জিনিস কিন্তু তারা দেখায়নি যে বাংলাদেশের এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেই জায়গাকার ইলেকশনের রেজাল্ট অন্য জায়গাকার ইলেকশনের রেজাল্টের থেকে আলাদা কেন। এখানে দেখুন, আমি দেখাচ্ছি বাংলাদেশের যে ইলেকশনের ম্যাপটা, যেখানেতে জামাতের মতো যে ইসলামিক যে পার্টি আছে, যারা মৌলবাদী পার্টি, যারা পাকিস্তানকে সাপোর্ট করে, তাদেরটা দেখুন এই যে হালকা সবুজ রং দেওয়া হয়েছে। তো দেখুন ঠিক যে জায়গাটাতে আপনারা যদি টোটাল বাংলাদেশের ম্যাপটা দেখেন, তাহলে দেখুন যেখানে ভারত সীমান্তবর্তী এলাকাগুলো আছে এবং যেখানেতে ফেন্সিং টাইট করা হয়েছে, যেখানেতে কাঁটা তারের বেড়া টাইট করা হয়েছে, সেই জায়গাগুলোতে দেখুন সব জায়গাতে কিন্তু জামাত জিতেছে। এবং বাংলাদেশের মধ্যে যে জায়গাগুলো আছে দেখুন সেই জায়গাগুলোতে কিন্তু বিএনপি জিতছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের যে এই দেখুন এই যে জায়গাটা দেখুন, এইটা হচ্ছে আপনার যে আসামের যে সীমান্ত রয়েছে, সেই আসামের সীমান্ত, পশ্চিমবঙ্গের লাগোয়া যে সীমান্ত, দেখুন এই জায়গাগুলোতে সব জামাত জিতেছে। এই জায়গাগুলোতে দেখুন জামাত জিতেছে। আবার দেখুন আপনি এই জায়গাটাতে চলে আসুন, মালদা মুর্শিদাবাদের যে জায়গাটা আছে এই জায়গাটাতে জামাত জিতেছে, মানে বাংলাদেশের দিকটায়। আবার দেখুন এই যে 24 পরগনা, এই যে নদিয়া, এই যে লাগোয়া যে জায়গাগুলো আছে দেখুন সব কটা জায়গা জিতেছে। এই যে বর্ডারের যে প্রভাবটা আছে সেই প্রভাবটা যখনই চলে যাচ্ছে সেখান থেকে কিন্তু বিএনপি জিতছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে বর্ডারের মধ্যে এলাকাতে কেন জামাত জিতছে, অন্য জায়গায় কেন জামাত জিততে পারছে না। সেইটা আমার যেটা মনে হয়েছে যে এই জায়গায় জামাত জেতার কারণটা হচ্ছে যে এখানে তো অনেক অবৈধ অনুপ্রবেশ হতো, যেটা ভারতবর্ষের মধ্যে হতো। তো অবৈধ অনুপ্রবেশ যখন বন্ধ হয়েছে, তারা যখন দেশে ফিরে গেছে, তারা গিয়ে কিন্তু সেই যে লোকাল যে পপুলেশন আছে সেই লোকাল পপুলেশনকে প্রভাবিত করেছে এবং সেখানে কিন্তু ভোটিং টার্নআউট কিন্তু জামাতের দিকে গেছে এবং সম্পূর্ণ ভারত বিরোধিতার কারণে। আবার অপরপক্ষে দেখুন পশ্চিমবঙ্গের যে এলাকা, যে জায়গাগুলোতে সব থেকে বেশি অনুপ্রবেশ হয়, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই জায়গাতেও দেখুন কিন্তু পরপর জামাত জিতেছে। তো এই যে জায়গাটাতে যে জামাত যে জিতেছে তার কারণটা হচ্ছে এখানে এই যে গরু পাচার, নারী পাচার, এই সমস্ত জায়গাতে যখনই ভারতবর্ষ কোনো কারবাই করতে যাবে, যখনই ভারতবর্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে যাবে, সেখানে কিন্তু এই যে এলাকার যারা লোক আছে এদের যে জীবন জীবিকা নির্ভর করে কিন্তু এই গরু পাচার, নারী পাচারের উপর। তো তারা কিন্তু ভারত বিদ্বেষী হয়ে যাচ্ছে এবং জামাত সেই জিনিসটাকে উস্কে দিয়ে আরো বেশি ভারত বিদ্বেষকে কাজে লাগিয়ে এই জায়গায় জিতেছে। কিন্তু যেখানেতে সীমান্ত নেই সেই জায়গাগুলোতে দেখুন, আপনি দেখুন সব জায়গাতেই কিন্তু বিএনপি জিতেছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে ইলেকশনের রেজাল্ট, সেখানে জামাতে ইসলামীর সাফল্য কিন্তু, জামাতে ইসলামী বাংলাদেশের যে সাফল্য, সেটা কিন্তু মুখ্যত নির্ভর করছে ভারতবর্ষের মধ্যে অনুপ্রবেশ, অবৈধ যে অনুপ্রবেশ তার উপরেতে, এবং সেখানে যে চোরা কারবারি যারা করে তাদের যে জীবিকাতে যে প্রবলেম হচ্ছে, তাদের জীবন জীবিকার উপরেতে যে পেটে লাথি পড়ছে। হ্যাঁ, ইলিগাল হলেও সেটা কিন্তু তাদের জীবন জীবিকা। চোরের জীবন জীবিকা কি চুরি করা, সেটা যতই আপনার খারাপ লাগুক, আমার খারাপ লাগুক, চোরের পক্ষে তো সেটা খারাপ নয়, সেটাই তার জীবন জীবিকা। তো সেই জন্যেই এই জায়গাতে কিন্তু জামাতের প্রভাবটা অনেক বেশি দেখা যাচ্ছে। বাংলাদেশের যে অন্য এলাকাগুলো আছে সেখানে কিন্তু জামাতের অত প্রভাব দেখা যাচ্ছে না। তো আমরা যে এই যে ভিডিওটা যেটা বানাচ্ছি, এই ভিডিওটার যে ম্যাপটা আছে এটা একদম উইকিপিডিয়া থেকে আমরা দেখছি। তো এই জায়গাতে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। নমস্কার।